কলকাতার প্রাচীন এবং সাবেকি পুজোগুলোর মধ্যে সবচেয়ে আগে নাম যেটা আসে সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। আমরা সেই মণ্ডপে 107 বছরে পড়লো বাগবাজার সর্বজনীন। বাগবাজারের একটা অবস্থান মাহাত্ম্য আছে। শ্রী রামকৃষ্ণ, ভগিনী নিবেদিতা, শারদামণি, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ, ভোলা ময়রা, কতটা মানুষ এই এলাকার তাদের পদধূলি রঞ্জিত কিংবা এলাকার তারা বাসিন্দা। সেই বাগবাজার সর্বজনীনের পুজো স্বাভাবিকভাবেই তার প্রাচীনত্বকেই ধরে রেখেছে। যে ছবি আমরা প্রতিবার দেখতে পাচ্ছি সে ছবি একদম সাবেকি, পুরানো পদ্ধতিতে রীতিনীতি মেনে সেই প্রতিমা তৈরি হয়েছে। 28 ফুট উচ্চতা, যে মুকুট দেখছি প্রতিমার এবং চালচিত্র দেখছি সেটা একদম অতীতের যে ধ্রুপদী বা সাবেকি প্রথা মেনে তৈরি প্রতিমা, তার সঙ্গে ধারাবাহিকতা বজায় থাকছে। এবং আমরা দেখছি প্রতিমার মুখ নয়নাভিরাম। অনেকে বলেন বাগবাজারের সর্বজনীনের পুজো দেখে বা তার প্রতিমার মুখ দেখে তবে পুজো দেখা শুরু হয়। এই বাগবাজার সর্বজনীনে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু পুজো কমিটির সভাপতি ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। এই বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকেই বপন করে চলেছে এখানকার পুজো উদ্যোক্তারা। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেমন প্রতিমার সাবেকিয়ানা, প্রতিমার ধ্রুপদী তার অবয়ব, তেমনি এখানকার মণ্ডপের যে ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ভগবান সাথে সেই ঝাড়বাতির ছবিটা একবার দেখাতে। সেই ঝাড়বাতি এখানকার অপরূপ সৌন্দর্যের একটা মোহময় পরিবেশ তৈরি করছে। প্রচুর মানুষ তারা মোবাইল বন্দি করছেন মায়ের সেই রূপকে, প্রতিমার রূপকে, এবং তারা আসছেন, এসে ঠাকুর দেখছেন। বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার প্রতিমা, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার আভিজাত্যে, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার চালচিত্রে। সব মিলিয়ে এত থিমের যে বারবারন্ত গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে সেই থিমের স্রোত এই পুজোকে স্পর্শ করতে পারেনি। এই পুজো চিরন্তন হয়ে আছে তার সাবেকিয়ানায়, তার ঐতিহ্যের উদযাপনে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সন্তোষ মিত্র স্কোয়ারে 90তম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর। উদ্যোক্তা সজল ঘোষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদের অধুনা 2 নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী, রাজন্না হালদার। এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো। এবং আমি একসময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায়, আসতে পারে না, ওরা পারলো। কি বলবে? অনেকে আসেও, অনেকে আগের বারেও অনেকে এসছে, এবারেও এসছে। যাদের একটু সাহস আছে তারা আসবে। আর ও এখন পুরো তৃণমূলে নেই, তৃণমূলের বিরাট ভাজন এখন। আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না। আমি অনেক নেতাকে কার্ড পাঠিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, ব্যক্তিগত স্তরে বলেছি। কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার, ওদের গার্ড সাজরা রেখেছে। বিরোধীদের অনেকেই, অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক, অনেককে সজল ঘোষ কাউকে পিসি বলেও ডাকে, তো তারা এলেন না কেন? বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয়। যারা নিচু লেভেলে তাদের অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে। কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন? অনেকেই আসছে, তুমি দেখতে পাচ্ছ না। অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না। বক্তব্য সজল ঘোষের। আমি সজল ঘোষকে, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষকে সরানো খুব কঠিন, তাও ছড়ে একবার এলাম রাজন্যার কাছে। উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না। কি বলবেন? না, এটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক। এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি, সেটা তো পারিবারিক সূত্রে এসেছি। তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। দেশগত ভাবনা, এই ইমোশন, সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি। সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন, সেটা হচ্ছে প্রান্তিক রাজন্যা এখন পুরোপুরি তৃণমূলে নেই। এই ব্যাপারে বক্তব্য? না, অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত,
তো অবশ্যই পুরোপুরি তো নেই, এটা ঠিকই তো বলেছে, ভুল তো কিছু বলেননি। পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে, নিলম্বিত তাই পুরোপুরি নেই। প্রান্তিকের বক্তব্য কি? একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। আমরা এখন দুর্গাপুজোয় আছি, সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে, এইটুকুই বলতে পারি। প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কিনা বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ, এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।